লালবাগে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাংস্কৃতিক প্রতিযোগিতা, অংশ নিল ৭৮ জন পড়ুয়া। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির লালবাগ আঞ্চলিক শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো 2026 সালের আঞ্চলিক স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা। রবিবার 26শে জুলাই সকাল 10:30 থেকে লালবাগ এমএমসি গার্লস হাই স্কুলে শুরু হয় এই প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন স্কুল থেকে মোট ৭৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। গান, আবৃত্তি, নৃত্য, অঙ্কন, কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতায় নিজেদের প্রতিভা তুলে ধরে ছাত্রছাত্রীরা এবং প্রতিযোগিতা ঘিরে পড়ুয়াদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান আধিকারিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আঞ্চলিক স্তরের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা পরবর্তী পর্যায়ে মহকুমা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং সংস্কৃতির চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। আসলে বিদ্যালয় বিভাগ থেকে পড়াশোনা তো রয়েছেই, পড়াশোনার সাথে সাথে সাংস্কৃতিক বিষয়গুলোতে তাদের চিন্তাধারার বিকাশ, মানসিক বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ ঘটানোটা ভীষণ দরকার। কারণ পড়াশোনা তো চলবেই, তাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতার মধ্যেও চলতে হবে। তার সাথে সাথে যে মানসিক বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ ঘটে, সেটা আমাদের মনে হয় সাংস্কৃতিক পার্টিসিপেশনে তারা যত যুক্ত হবে তত তাদের ভালো হবে। যেমন এখানে নাচ, আবৃত্তি, তর্ক বিতর্ক, নানান ধরনের অনুষ্ঠান চলছে। এই সমস্ত অনুষ্ঠানে যত ছাত্রছাত্রীরা যুক্ত হবে, আমার মনে হয় তাদের সমস্ত রকম যে টোটাল একটা ইম্প্যাক্ট, তাদের ব্যক্তিত্বের যে বিকাশ, তাদের মানসিক যে বিকাশ, সেটা সম্ভব হবে এবং পরিপূর্ণ হবে। এবং প্রত্যেক বছরই নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে এই প্রতিযোগিতা হয়। আঞ্চলিক বিভাগে এখানে প্রতিযোগিতা চলছে। অনেক স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে, মোট বোধহয় 11টা বা 12টা স্কুল এখানে পার্টিসিপেট করেছে। এবং স্টুডেন্টরা যে স্বতঃস্ফূর্তভাবে আসছে, তারা এখানে পার্টিসিপেট করছে, কারণ স্টুডেন্টদের মধ্যে একটা ভীতি সবসময় কাজ করে সবারই সামনে প্রতিযোগিতায় নামা। তো এই ভীতিটাকে কাটিয়ে যখন স্টুডেন্টরা সবারই সামনে তাদের প্রতিভাকে ব্যক্ত করে, প্রতিভা দেখাতে চেষ্টা করে, তখন আমার মনে হয় প্রত্যেকটা ছাত্রছাত্রীর পক্ষে সেটা খুব ভালো। এবং আগামী দিনগুলোতে তারা এই ছোট্ট জায়গা থেকে, আঞ্চলিক বিভাগ থেকে আস্তে আস্তে বড় হবে। কোথাও গিয়ে হয়তো আমাদের ডিস্ট্রিক্টের বা রাজ্যের নামও তারা উজ্জ্বল করতে পারে, কারণ ছোট ছোট জায়গা থেকেই অনেক প্রতিভা উঠে আসে, আমরা সকলেই জানি। তাই আমি আশা রাখবো আমাদের ছাত্রছাত্রীরা আরও ভবিষ্যতে স্বতঃস্ফূর্তভাবে এই সমস্ত প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করুক, তাদের ব্যক্তিত্বের সাংস্কৃতিক বিকাশ যাতে আরও ভালোভাবে হয়। এবং প্রত্যেক বছর এই নিখিলবঙ্গ শিক্ষক সমিতি যে আয়োজনটা করছে, যে অনুষ্ঠানের আয়োজন হচ্ছে, এটা যাতে খুব সুন্দরভাবে সুগঠিতভাবে এগিয়ে যায়, আমি এই কামনা করবো। এবং স্টুডেন্টদের যাতে তারা আরও উন্নতি করে, আমি এই কামনা করবো। আপনার নাম? আমার নাম বসুন্ধরা মণ্ডল, বহরমপুর গার্লস কলেজের অধ্যাপিকা, ভূগোল বিভাগে। কোন বিভাগে? ভূগোল বিভাগ, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি। আপনাদের কি অনুষ্ঠান শুরু হয়েছে এখানে এবং কটা স্কুল নিয়ে একটু বলবেন? আজকে আমাদের স্কুল লালবাগ এমএমসি গার্লস হাই স্কুলে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ছাত্রছাত্রীদের নিয়ে, সেই অনুষ্ঠানের আজকে আঞ্চলিক বিভাগের যে প্রতিযোগিতা, সেটা আমাদের স্কুলে ছিল। এবং এখানে 11টি স্কুল অংশগ্রহণ করেছে। আর এটা আমাদের প্রাউড প্রিভিলেজ যে আমাদের স্কুলেই প্রতি বছর এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে সম্পন্ন হয়। এবং সেখানে 78 জন প্রতিযোগিনী অংশগ্রহণ করেছে এবং খুব সুষ্ঠুভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন আমরা করার চেষ্টা করছি। অনেক শিক্ষক শিক্ষিকা যারা নিরলস চেষ্টা করে আমাদের এই আজকের দিনটাতে আমরা এসে পৌঁছেছি। এখানে ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, তাদেরও প্রচুরই অবদান আছে, তাদের আগ্রহ আজকে এই জায়গায় নিয়ে এসেছে এবং এটার জন্য আমরা খুবই আনন্দিত। আশা করছি অনুষ্ঠানটা খুব ভালোভাবেই সম্পন্ন হবে এবং আগামী দিনেও এইভাবেই আমাদের অনুষ্ঠান চলতে থাকবে। প্রায় 1972 সাল থেকে এই অনুষ্ঠান, আমাদের 99 সাল থেকে এই অনুষ্ঠান চলে আসছে এবং আগামী দিনেও আশা করছি আমরা খুব ভালোভাবে এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারব। এখানে কোন ক্লাসের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছেন? এখানে ৫ম থেকে ১০ম, দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। উচ্চ মাধ্যমিক স্তরের বিভিন্ন বিভাগ করা হয়েছে। কটি বিভাগ আছে? গ বিভাগ পর্যন্ত রয়েছে। আচ্ছা, আপনাদের কটা বিভাগ আছে এবং কি কি অনুষ্ঠান হচ্ছে,
কম্পিটিশন কি কি বিষয় হচ্ছে? ক থেকে ঘ বিভাগ পর্যন্ত রয়েছে এবং বসে আঁকো প্রতিযোগিতা, একক নৃত্য, সঙ্গীত প্রতিযোগিতা, আবৃত্তি, বিভিন্ন রকমের উর্দু, হিন্দি, বাংলা, সাঁওতালি সব রকম। এর সঙ্গীতও আছে, ভাওয়ালি, নেপালি, এই সমস্ত আঞ্চলিক ভাষাগুলোকেও এর মধ্যে ইনক্লুড করা হয়েছে, যাতে আঞ্চলিক স্তর থেকেও ছেলেমেয়েরা আঞ্চলিক স্তরে উঠে আসে। ওই সমস্ত আদিবাসী ভাষাভাষীর যারা মানুষ, সেখান থেকেও ছাত্রছাত্রী যাতে এর মধ্যে আসতে পারে এই অনুষ্ঠানের মধ্যে। এদের কি সবাইকে শংসাপত্র দেওয়া হবে? হ্যাঁ, জোনাল স্তরে শংসাপত্র দেওয়া হয়নি এবছর পর্যন্ত, এখনো শুরু হয়নি। আশা করছি আগামী বছর থেকে শংসাপত্র দেওয়ার চেষ্টা করা যাবে। প্রাইজ দেওয়া হয় এদের, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকেই প্রাইজ দেওয়া হয়, এবং যিনি ফার্স্ট হন আর কি স্টুডেন্টদের মধ্যে, তাদেরকে আমরা মহকুমা স্তরে পাঠিয়ে দিই। আচ্ছা, এটা রাজ্য স্তর পর্যন্ত যাবে? একদম রাজ্য স্তর পর্যন্ত এটা যাবে, এবং আমরা আশা করব যে এই জোন থেকে ছেলেমেয়েরা উঠে যাবে রাজ্য স্তরে, এবং তারা চিনবে এই মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকার মানুষজনকে, সবার কাছে তারা পরিচিতি করিয়ে দেবে। কটা স্কুল জয়েন করেছে? 11টি স্কুল। লালবাগ জোনের 11টি 11টি স্কুল। আপনার নাম? প্রিয়াঙ্কা মাইতি। আপনি? আমার নাম পরমা দাস। আচ্ছা, আপনারা এই শিক্ষিকা? আমরা এই স্কুলের শিক্ষিকা। আচ্ছা, ধন্যবাদ। এসি, ফ্রিজ, টিভি বা ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট আর 0% ইন্টারেস্টে এখনই বাড়িতে নিয়ে যান আপনার পছন্দের মতো যে কোনো ইলেকট্রনিক সামগ্রী। জীবন্তীর মন্ডল স্টোরসে পাওয়া যাচ্ছে এসি, ফ্রিজ, কুলার, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গিজার, ওয়াটার ফিল্টার, প্রেসার কুকার সহ বহু প্রয়োজনীয় জিনিস। এই ঈদ উপলক্ষে থাকছে গ্রীষ্মকালীন বিশেষ অফার এবং প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। অফারের লটারি কুপনে আপনি পেয়ে যেতে পারেন ওয়াশিং মেশিন থেকে টিভি, মোবাইল প্রাইজ। তাই আজই চলে আসুন জীবন্তীর মন্ডল স্টোরসে। প্রযত্নে গৌতম মন্ডল, জীবন্তী, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9732983719 অথবা 8597123244। জীবন্তীর মন্ডল স্টোরস মানে স্বল্প মূল্যে নামী কোম্পানির একমাত্র ভরসা।